বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে নওগাঁ জেলা কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সবারই সুপরিচিত সাবেক চেয়ারম্যান নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক নান্নু এখানে উপস্থিত আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গের প্রাণ পুরুষ রাজশাহী বিভাগীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আমার শ্রদ্ধ মানুষ বিজয় রহমান মিরু এখানে উপস্থিত রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলা বিএনপির সাবেক মেয়র রাজুল সালিম ভাই সহ ধুলু ভাই সহ আমার সিনিয়র নেতৃবৃন্দ সহ আমার নওগাঁ জেলার 11টি উপজেলা 3 পৌরসভা আহ্বায়ক সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব সহ সাধারণ নামাজপুর সহ আমার এই অত্র এলাকার সার্বিক স্তরের রাজনৈতিক সহযোগিতা ভাইদেরকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘদিন পরে হাসিনা চলে যাওয়ার পরে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি। আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আজকে আমরা দীর্ঘদিন যাবৎ হাসিনার জুলুম অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড পার হয়ে আজকে আমরা সমস্ত কিছু উঠে উঠে আজকে নির্বিঘ্নে এখানে উপস্থিত হতে পেরেছি। কিন্তু বিগত দিন আমাদের এই আশাটা পুরোটি সহজ ছিল না সংগ্রামী ভাইরা। কিন্তু আজকে হাসিনা দোসররা উপস্থিত আছে বাংলাদেশে, হাসিনা চলে যেতে হবে। কিন্তু হাসিনা সর্বস্তরের দোসররা এখানে উপস্থিত আছে। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন বিগত 18 সালের নির্বাচনের যে বিসিরা কারচুপির মাধ্যমে ভোটকে সংগঠিত করেছিল তার ভিতরে 33 জন এখনো বাংলাদেশ থেকে তাদেরকে উচ্চ করা হয়েছে। সংগ্রামী ভাইরা, রেজিস্ট্রি করা হয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বিএনপির 5 আগস্টের যদি এই অভ্যুত্থান না হতো, গোটা বাংলাদেশের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির নেতৃবৃন্দ আজকে কোথায় থাকতো আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যারা বলছে যারা বিভিন্ন দলের অঙ্গ সহযোগী সংগঠনের ভিতরে ঢুকে আজকে সেখান থেকে আবির্ভাব হয়ে লেকচার যাচ্ছে, অথচ সেদিন বিএনপির ছাত্রদল, যুবদল সহ তারা তাদের সম্পদকে রেখে তারা তাদের ফাইটে আসছিল। কিন্তু তারা তাদের পদের নামকে গোপন করেনি। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই আজকে যেখানে বাংলাদেশ স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, আমরা এই অপরাধ যেন আমাদের থাকে এবং এই হাসিনা গভর্নমেন্টের এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে সমস্ত কিছু দ্রব্যমূল্যের দাম, আইন শৃঙ্খলা সহ সামনে জাতীয় নির্বাচন সহ এই জিনিসগুলোকে দ্রব্যমূল্যের নাম নিয়ন্ত্রণ করে আমাদের সামনের নির্বাচনকে গতিশীল আনার জন্য আজকে যে কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রামটা দিয়েছে, আমরা এটাকে বাস্তবায়ন করে সামনের দিনে আরো আন্দোলন সংগ্রামকে উপস্থিত হয়ে আমরা এই আন্দোলনকে আরো বেগবান করবো। এটাই এই কথা বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের